এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। পূর্ণ পরমাত্মার প্রাপ্তি এবং তার প্রকৃত লাভ পেতে পবিত্র বাইবেলে প্রমাণ রয়েছে যে প্রভু মানুষকে নিজেরই প্রতিরূপ সৃষ্টি করেছেন। 6 দিনে সৃষ্টি রচনা করে 7ম দিনে বিশ্রাম নেন। হযরত মুহাম্মদকে খোদা স্বয়ং বলছেন যে আমি তোমায় সেই পরমাত্মার মহত্ব বলার জন্য পাঠিয়েছি। সেই পরমাত্মা হলেন কবির,
যিনি 6 দিনে সৃষ্টি রচনা করলেন এবং সপ্তম দিনে সিংহাসনে আসীন হলেন। তার খবর কোনো বাখবর ব্যক্তিকে জিজ্ঞাসা করে দেখো। অনুগ্রহ করে অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা শুনতে চলেছি এক ভক্তের জীবন পরিবর্তনের অভিজ্ঞতা। তিনি হলেন বিপুল রায়। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় তিনি থাকেন, যার জীবনে ঘটেছে এক অসাধারণ পরিবর্তন। সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা নেওয়ার পূর্বে তিনি বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা অত্যন্ত নিষ্ঠার সাথে করতেন। শ্রীকৃষ্ণ, বজরংবলী, মনসা দেবী, কিন্তু অন্তরে ছিল না সত্যিকারের শান্তি। নিয়মিত নেশা করতেন, সংসারে আর্থিক সংকট ছিল এবং জীবনের দিশা যেন হারিয়ে গিয়েছিল। এই অন্ধকার সময়েই একদিন হঠাৎ বাবার হাত থেকে পেয়ে যান জ্ঞান গঙ্গা পুস্তক, আর সেখান থেকেই খুলে যায় এক নতুন পথ, সন্ত রামপালজি মহারাজের আদর্শের পথে চলার শুরু। নাম দীক্ষা নেওয়ার পর কেবল তার নেশার অভ্যাসই দূর হয়নি, সংসারেও এসেছে সমৃদ্ধি। আগে অন্যের অধীনে কাজ করলেও এখন তিনি নিজের পরিশ্রমে উপার্জন করছেন সম্মানের সঙ্গে। আজ তিনি নিজের জীবনের পরিবর্তন দেখে সকলকে আহ্বান জানাচ্ছেন, আপনারাও এই সদ্ভক্তি গ্রহণ করুন। চলুন শুনে নেওয়া যাক বিপুল রায়ের জীবনের এই বাস্তব অভিজ্ঞতা। নমস্কার স্যার। নমস্কার স্যার। স্যার আপনার নাম? আমার নাম বিপুল রায়। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিম বাঙ্গাল থেকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে এসেছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আমি বজরংবলীর ভক্তি করতাম, তারপরে শ্রীকৃষ্ণর ভক্তি করতাম, মনসার ভক্তি করতাম, আরও অন্য দেবীর ভক্তি করতাম। স্যার আপনি বললেন যে আপনি শ্রীকৃষ্ণের ভক্তি সাধনা করতেন, বজরংবলীর ভক্তি সাধনা করতেন, এছাড়া মনসা পূজাও করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজজির স্মরণে কীভাবে আসলেন? সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসলাম। আমি একদিন মদ্য পান করে বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে আমি আমার মা বাবার ঘরে যাই। তা মা বাবার ঘরে যাওয়ার পরে দেখি আমার বাবার হাতে জ্ঞান গঙ্গা পুস্তক। তাই আমি বাবাকে বলি, বাবা এই পুস্তকটা আমাকে দাও। তারপর ওই পুস্তক নিয়ে আমি আমার ঘরে যাই। ঘরে যাওয়ার পরে ওই পুস্তক পড়তে থাকি। ওই পুস্তক পড়তে পড়তে দেখি ওই পুস্তকে ওখানে অনেক কিছু আছে। তারপরে ওই পুস্তক পড়ি, ওখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাতা পিতাকে এগুলা দেওয়া আছে, এগুলা পড়ি। তারপরে আমি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসি। স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এসে অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? আমার সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে আমার লাভ হয়েছে। যেমন আমি আগে বিড়ি পান করতাম, মদ পান করতাম, সকাল বিকাল মদ পান করতাম। এগুলোর থেকে আমার ছুটকারা হয়েছে। এবং বাড়ির পারিবারিক আর্থিক লাভও হয়েছে। যেরকম আমি আগে ঠিকাদারের আন্ডারে আমি কাজ করতাম, কাজ করে আমার সংসার কোনো মতো চলতো। আর এখন আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে আমার মোটামুটি ভালোই লাভ হচ্ছে। আমার নিজে এখন কাজ পাচ্ছি, নিজে মালিকের আন্ডার থেকে ডাইরেক্ট আমার নিজের হাতের কাজ পাচ্ছি। স্যার আপনি বললেন যে আপনি বহুদিন ধরে নেশা করতেন, তাহলে স্যার আপনার নেশা ছাড়লো কিভাবে? আমার নেশা ছাড়লো, আমার বাড়ির পাশে এক ভগত আছে। ওই ভগত আমাকে বলল, সৎসঙ্গ যাবা নাকি? আমি বললাম হ্যাঁ যাব। তারপরে সৎসঙ্গ ওই ভগতজির সাথে সৎসঙ্গে আসি নামদার সেন্টারে। সৎসঙ্গে আসার পরে সৎসঙ্গের এখানকার সবারে ভাব দেখে আমাকে খুব ভালো লেগে যায়। তারপরে এখান থেকে সৎসঙ্গ শুনে আমি বাড়ি যেয়ে আমি দিনে 3-4 প্যাকেট করে বিড়ি পান করতাম। সেই বিড়ি আমি বাড়ির ঘরের জানলা দিয়ে ওই দিনই আমি ওই বিড়ি ফালাই দিয়ে দিই। ওই দিন থেকে আমি বিড়ি পান করি না। তারপরে দারু খাইতাম সকাল বিকাল। তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে আমি সব কিছু দারু ছাইড়ে দিয়ে দিই এই গুরুজির স্মরণে আসার পরে। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেকই লাভ হয়েছে। তাহলে যারা দর্শক আপনাকে এখন দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি ভক্ত সমাজকে এটাই বলতে চাইবো যে বলে আপনারা
সন্তরামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে জীবন ধন্য করুন। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কিভাবে প্রাপ্ত করা যাবে? সন্তরামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা প্রাপ্ত করা যাবে। প্রতিদিন টিভিতে সৎসঙ্গ হয়, 7:30টার দিকে আরম্ভ হয় সৎসঙ্গ টিভিতে, সাধনা চ্যানেলে। সেই সৎসঙ্গের টিভির নিচে এক পর্দা থাকে, হলুদ রঙের পর্দা থাকে, ওইখানে নাম্বারও দেওয়া থাকে। ওই নাম্বার থেকে যোগাযোগ করে নাম দীক্ষা নিতে পারবে। ধন্যবাদ স্যার। স্যার সাহেব, দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এক এক নগরের বাইরে দুই সাধক সাধনা করতেন। এক তো 40 বছর ধরে লেগেছিল, দাড়ি বড় বড় হয়ে গিয়েছিল, তাকে দেখলে একদম মহাপুরুষই মনে হতো। আর একজন 4 বছর ধরে সাধনা করা শুরু করেছিল, আর ওই দুইজনের কাছে দেবদূত আসতো, আর ওনাদের কাছে বসে ঘন্টার পর ঘন্টা ভগবানের চর্চা দুজনের সাথেই করে যেত। এক অন্যের সাইডে পাঠিয়েছিল, একজনকে ইস্টে একজনকে ওয়েস্টে। তো দুইজনেই খুবই প্রসন্ন হতেন, ভগবানের চর্চা শোনাতেন, শুনতেন। একদিন ভগবানের সামনে দেবদূত বললেন, প্রভু, আপনার 2টি ভক্ত এই নগরীতে এক বিশেষ আপনার উপর বিশ্বাস করেন, আপনার পরই ভক্তি করেন, আপনার উপর আরূঢ় আছেন, সমর্পিত আছেন। তখন পরমাত্মা বললেন, ভগবান বললেন, এর মধ্যে একজন ভক্ত অন্যজন ভক্ত নয়, সে তো এমনই ঢং করছে। তখন দেবদূত বলল যে ওই ভক্ত যে হবে 40 বছর ধরে আপনার উপর সমর্পিত আছে। ভগবান বলল যে না, যে 4 বছর ধরে লেগে আছে সেই হলো ভক্ত। আর দেবদূত এই কথাটা একেবারেই মানতে পারল না। আর একজন 40 বছর ধরে মালিকের নামে বসে রয়েছে, সবকিছু নিজের ঘর ত্যাগ করে রেখেছে। তখন ভগবান তার মনের বৃত্তি জেনে বললেন যে দেবদূত, আমার কথায় কি তোমার বিশ্বাস হচ্ছে না? দেবদূত বলতে লাগলো যে ভগবান, আপনার কথার উপর বিশ্বাস হবে না এটা তো হতেই পারে না, কিন্তু আমার বুদ্ধি সংকীর্ণ, এগুলো আমার গলার নিচে নামছেই না। তখন পরমাত্মা বললেন, তুমি কোন সময় যাও ওখানে? যে না, 2টো-1টার সময় যাই ওখানে। আজ তুমি 2 ঘন্টা লেটে যাবে আর দেরি করে যাবে, আর দেরি করে ওখানে কারণ জিজ্ঞাসা করবে আর বলবে যে আজ ভগবান এমন এমন করেছেন। পরে ওদের দুজনের যে প্রতিক্রিয়া হবে তা তুমি আমাকে বলবে। সে বলল, ঠিক আছে প্রভু। এখন সে 2-3টের সময় গেল। দেবদূতের ওই দিন আগে গেল তার কাছে, যে 40 বছর ধরে বসে আছে, এটা তো সে জানতো যে এ তো পাক্কা ভগৎ হবে। এখন সে কারণ জানলো যে দেবদূত আজ তো অনেক লেট আসলো, কি হয়েছিল, আমি তো অপেক্ষা করছিলাম, যে চর্চা করতাম ভগবানের, ভালোই টাইম পাস হয়ে যেত। দেবদূত বলল যে হে ভক্ত, আজ কি বলবো তুই জিজ্ঞেস করো না, আজ তো আমার কলিজা বসে গেল। আজ ভগবান এমন বিপদে ফেলে দিলেন, একটার সময় ওনার এমন কিছু আশ্চর্য করার ছিল, সেটা দেখার ছিল, সেগুলো দেখে আসলাম। তো দেবদূত তখন জিজ্ঞাসা করলেন যে এমন কি করে দিলেন ভগবান, যে পরমাত্মা যে সুচিত ছিদ্র দিয়ে সুতো পরানো হয় তার মধ্যে থেকে হাতি বের করে দিলেন। তো এমনই বলল 40 বছরের সেই ভক্ত। হ্যাঁ, যে মিথ্যে এমন বল যে বিশ্বাস এসে যায়। হ্যাঁ, আর আগে কিছু বলবে না এরকম কথা কাউকে? এ কখন হতে পারে নাকি, সূচের মধ্যে দিয়ে হাতি বেরিয়ে গেল? তো এখন দেবদূতের কথা মনে পড়লো ভগবানের, যে এ তো পশু বসে আছে, যখন তার এতটাই বিশ্বাস নেই যে ভগবান কি না করতে পারে, তো ছাই ভক্তি করছে সে। তখন তার মাথার ওই স্ক্রু ঠিক হয়ে গেল ওই দেবদূতের, যে ভগবান তো ঠিক কথাই বলছিলেন। পরে গেল সে 2য় নম্বরের কাছে। তার তো এটাই মনে হয়েছিল যে এবার তো 2য় নম্বর আরোই ভুল বলবে, যে 4 বছর থেকে লেগেছিল। এখন তার কাছে কে বসে পড়ল, সেও জিজ্ঞাসা করলো যে দেবদূত অনেক লেট হয়ে গেছে, কি হয়েছে, সবকিছু কুশল তো? তো তাকেও এটাই বলল যে এমন এমন পরমাত্মা এমন এক লীলা করার কথা ছিল 1টার সময়, আর আমি সেটা দেখার জন্য অপেক্ষা করছিলাম। তখন সে জিজ্ঞাসা করলো যে কি লীলা করছিলেন বলুন তো, যে ভগবান তো কামাল করে দিলেন,
এখন বললে তো কেউ বিশ্বাস করবে না, লজ্জা পাচ্ছি আমি, সাধারণ মানুষ তো জানেই না এটা। তো কি বলবো বলো, তবুও বলছি যে ভগবান সূচিত ছিদ্রের মধ্যে দিয়ে হাতি বের করে দিলেন। হ্যাঁ হ্যাঁ, ভক্ত বলে 4 বছরের, ব্যাস। এটা কি আশ্চর্য মেনে নিয়েছে? ভগবান বের করে দেন সমস্ত পৃথিবী সূচের ছিদ্রের মধ্যে দিয়ে। তখন দেবদূত বুকে জড়িয়ে ধরল ওই ভক্তকে যে ধন্য তোমার মাতা পিতা যার থেকে তোমার জন্ম হয়েছে ভক্ত। তো পুণ্যাত্মগণ, এই ভক্তিপথে ইম্পসিবল জিনিস কিছুই নেই, আর অবিশ্বাসী হওয়া উচিত নয়। সতগুরু जो चावे सो करही 14 कोट दूत जम डरही ऊत भूत जम त्रास निवारे और चित्रगुप्त के कागज पाड़े। बोलो सदगुरुदेव। পরম পিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম সর্বসৃষ্টির রচনাকার, সর্বের পালক পূর্ণ ব্রহ্ম কবির পরমেশ্বরজির অসীম কৃপায় আপনারা সকল পূর্ণতাগণ এই সৎসঙ্গ শোনার জন্য উপস্থিত হয়েছেন। যেই প্রাণীর যুগ যুগের পুণ্য উদয় হয়ে যায়, সেই পুণ্যাত্মারই এমন শুভস্থান প্রাপ্ত হয়ে যায়, সেই সৎসঙ্গ পেয়ে যায়, তারই সদ্গুরু প্রাপ্তি হয়ে যায়। ঠিক যেমন শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় 7 শ্লোক নম্বর 12 থেকে 15 অবধি গীতা জ্ঞানদাতা যে শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে বলছে, কাল ভগবান ব্রহ্ম 21 ব্রহ্মাণ্ডের প্রভু, যাকে খরপুরুষও বলা হয়, সে বলছে যে অর্জুন, যে এই 3 গুণের রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু আর তমগুণ শিব অবধি সাধনা করে, তারা নিজের জীবন নাশ করছে। আর তাদের বিষয়ে তারপর বলেছে যে যাদের এই বুদ্ধি এই ত্রিগুণময়ী মায়া অর্থাৎ এই ভগবানদের থেকে পাওয়া ক্ষণিক লাভের উপর আশ্রিত হয়ে গেছে, স্থির হয়ে গেছে, দৃঢ় হয়ে গেছে, তারা নিজের জীবন নাশ করে চলে যায়, কারণ তাদের মধ্যে এই 4টি গুণ উপস্থিত থেকে যায়। রাক্ষস স্বভাব ধারণকারী, মনুষ্যের মধ্যে নীচ, দূষিত কর্ম করে মূর্খ, অর্থাৎ এই ভগবানদের 3 গুণ যুক্ত রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু ও তমগুণ শিবের সাধনা করে, তাদের গীতার মধ্যে গীতা জ্ঞানদাতা বলছে তারা রাক্ষস স্বভাব ধারণকারী, মনুষ্যের মধ্যে নীচ, যারা দূষিত কর্ম করে থাকে, এরা মূর্খ, এরা আমার ভক্তিও করে না, মানে ব্রহ্ম পর্যন্ত তাদের বুদ্ধি পৌঁছালো না। তারপর তার সাধনা করে তাদের বিষয়ে বলছে, যারা আমার ভক্তি করে তারা 4 প্রকারের হয়ে থাকে, অর্থার্থী, আর্থ, জিজ্ঞাসু আর জ্ঞানী। অর্থার্থী তো তারা হয় যারা কেবল ধন প্রাপ্তির জন্য অনুষ্ঠান করে থাকে, ঘরে খুব ধন চলে আসুক, লাভ হয়ে যাক বিজনেসে, এই আধারে, কেবল বেদের আধারে, বেদ মন্ত্রের আধারে যারা সাধনা করে, অনুষ্ঠান করে ধন প্রাপ্তির জন্য, ধনী হওয়ার জন্য, তারাও আমারই উপাসক হয়ে থাকে, কারণ তারা আম উপাসনা করে না, অন্যান্য দেবী দেবতার পূজাও করে না তারা। কিন্তু তারাও নিজের উদ্দেশ্য ভুলে গিয়েছে। দ্বিতীয় আর্থ অর্থাৎ সংকট নিবারণের জন্য যারা অনুষ্ঠান করে থাকে, তারাও কেবল বেদ মন্ত্র দিয়েই করে থাকে, তারাও আমার পূজারী, কিন্তু তারাও তাদের দিশা ভুলে গিয়েছে, কারণ এই আধ্যাত্ম মার্গের মধ্যে কেবল এটাই পর্যাপ্ত নয়। তারপর তৃতীয় জিজ্ঞাসু বলা হয়েছে। জিজ্ঞাসু সেই কর্মহীন প্রাণী হয়ে থাকে যারা ঘর ছেড়ে বেরিয়ে আসে পরমাত্মা প্রাপ্তির জন্য, ঘরও ত্যাগ করে দেয়, পরে যেমনই তাদের গুরু মিলে যায় তাদের থেকে তারা জ্ঞান গ্রহণ করে নেয়, আর জ্ঞান গ্রহণ করে বক্তা হয়ে যায়, তারা প্রভুত্বের খিদে হয়ে যায় তাদের মধ্যে, ওই উৎপটাং জ্ঞান দিয়ে লাখো লাখোদের ডুবিয়ে দেয় তারা, এবং স্বয়ং নিজেরাও ডুবে যায় তাতে।
এই তিনটিকে রিজেক্ট করে দিয়েছেন গীতা জ্ঞানদাতা, যে এইসব সাধক একেবারেই ঠিক নয়। চতুর্থ, জ্ঞানী বলা হয়েছে। জ্ঞানী সেই প্রাণীরাই হয়ে থাকে যাদের এই জ্ঞান হয়ে গিয়েছে। যেমন পরমাত্মার বাণীতে লেখা রয়েছে, মানুষ জন্ম দুর্লভ হ্যায়, ये मिलन बारंबार, तरवर से पत्ता टूट गिरे वो बोर न लगता डर, मानुष जन्म पाए कर जो नहीं रटे हरि नाम, जैसे कुआ जल बिना भाई बनवाया क्या काम। এবার তাদের এই জ্ঞান হয়ে গিয়েছে যে মনুষ্য জীবনের যে মূল কর্তব্য হলো, মূল উদ্দেশ্য হলো কেবল পরমাত্মা প্রাপ্তির জন্য সত্য সাধনা করা এবং মোক্ষ করণেই হয়ে থাকে। তাদের দ্বিতীয়ত এই জ্ঞান হয়ে যায় সেই জ্ঞানীদের যে পূর্ণ মোক্ষ পূর্ণ পরমাত্মার দ্বারাই হয়ে থাকে। এই অন্যান্য দেবতাদের দ্বারা হয় না। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ বা অন্যান্য উপাসনা যারা করেন যে কোনো দেবী বা দেবতাদের, তাদের থেকে মোক্ষ সম্ভব নয়। তাদের এটা জ্ঞানও হয়ে গিয়েছে, তাই তারা অন্য কোনো দেবতাদের পূজা করে না, তারা আমার সাধনা করে। সেই জন্য আমার তাদের খুবই ভালো লাগে এবং তাদেরও আমায় খুবই ভালো লাগে, ব্রহ্ম বলেছে। কিন্তু তারপর সে লাস্টে বলেছে যে এই জ্ঞানী আত্মা এরা বড়ই সৎ, বড়ই উদার, পরমাত্মাকে পাওয়ার জন্য তারা সমর্পিত। কিন্তু তত্ত্বদর্শী সন্তান না পাওয়ার জন্য এই জ্ঞানী আত্মারা, ভালো আত্মারা, এরা কিন্তু আমার খুবই অনুত্তম। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 7 16, 17, 18তে সে নিজের বিষয়ে বলছে। 16 আর 17তে সে 4 জনের বিবরণ দিয়ে দিল, অর্থার্থী, আর্থ আর জিজ্ঞাসুর এবং জ্ঞানীর। এখন গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 18তে স্পষ্ট করে দেয় এই গীতা জ্ঞানদাতা ব্রহ্ম কাল ভগবান। সে বলছে যে এই জ্ঞানী আত্মা এরা ভালো, উদার, কিন্তু এদের তত্ত্বদর্শী সন্তান না মেলায় এরা আমার অব্দি সীমাবদ্ধ রইল, আর আমারটাই অনুত্তম। 7ম অধ্যায়ের 18তম শ্লোকে একটা অনুত্তম শব্দ আছে, অনুত্তমাম। একটা তো অনুত্তম হয়, এক হয় অনুত্তমাম, অতি নিকৃষ্ট। এক উচ্চ, একটা উচ্চতম, সর্বোচ্চ, অর্থাৎ সবচেয়ে নিকৃষ্ট সেই ব্যক্তি, সব থেকে নিকৃষ্ট আমার সাধনা, এতেই তারা আশ্রিত হয়ে গেল। বলছে যে এই জ্ঞানীরা সবাই উদার, কিন্তু এরা আমারই নিকৃষ্ট, অনুত্তম, অশ্রেষ্ঠ গতিতেই স্থিত রয়েছে। আর ব্রহ্মের সাধনা, আর ব্রহ্মের সাধনা কি? ওম নামের মন্ত্র। আর ওম নামে কিসের প্রাপ্তি হয়ে থাকে? ব্রহ্মলোক। গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 13তে সে নিজের সাধনাকে স্পষ্ট করে দিয়েছে যে ওম ইতি একাক্ষরম ব্রহ্ম ব্যবহারণ মাম অনুসমরণ ইয়ে পরিয়াতি তজন্দেহম সয়াতি পরমাম গতিম। আমি ব্রহ্মের কেবল এক ওম মন্ত্র রয়েছে, নাথিং এলস। এর অতিরিক্ত আমার কোনো মন্ত্রই নেই। আর এর অন্তিম নিঃশ্বাস পর্যন্ত, শরীর ত্যাগ করা পর্যন্ত, এর সুমিরন করতে করতে যে শরীর ছেড়ে যায় সে ব্রহ্মলোককে প্রাপ্ত হয়। অর্থাৎ আমার সব থেকে উত্তম অর্থাৎ পরম গতি প্রাপ্ত হও, যা ওম থেকে প্রাপ্ত হয়ে থাকে। শ্রী দেবী ভাগবত 7ম স্কন্ধ সচিত্র মোটা টাইপ গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত এর পৃষ্ঠা নম্বর 562 আর 63তে এই নির্ণয় দিয়েছেন দেবীজি। রাজা হিমালয়কে উনি জ্ঞান উপদেশ করছেন। উনি বলছেন যে আমার সাধনাও ছেড়ে দে, যার মুখ্য চাই। আর উনি কি বলছেন যে ব্রহ্মকে উদ্দেশ্য রাখো, ব্রহ্মকে পাওয়ার উদ্দেশ্য রাখো, ওম নাম জাপ করো, যেই কারণে তোমরা ওই ব্রহ্মলোককে প্রাপ্ত হয়ে যাবে যে ব্রহ্মলোকে থাকে। অর্থাৎ ওম নাম হলো ব্রহ্মের,
আর ব্রহ্ম ব্রহ্মলোকে থাকে। আর ওম নামের যারা জপ করে তারা ব্রহ্মলোক প্রাপ্ত করে। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 8-এর শ্লোক নম্বর 16-তে সে স্বয়ং গীতা জ্ঞানদাতা স্পষ্ট করেছে যে ব্রহ্মলোকে চলে যাওয়া প্রাণীও পুনরাবৃত্তিতে রয়েছে, অর্থাৎ তারও জন্ম আর মৃত্যু হয়ে থাকে। এবার যেমন জ্ঞানী আত্মা কারা ছিলেন? এক চুনক নামক ঋষি ছিলেন। এক চুনক নামক ঋষি ছিলেন পরমাত্মা পাওয়ার উদ্দেশ্যে তিনি বেদ পড়লেন, আর যেমনই হোক ব্রহ্মাজির কাছ থেকে বা মনুজির কাছ থেকে নিয়ে অন্যান্য যত ঋষিরা হয়েছেন এরা সবাই নকল ছিলেন, এদের বেদের কোনো জ্ঞানই ছিল না। পুণ্যাত্মারা আজ বুদ্ধিমান সমাজ হয়েছে, তাই দাস আজ এই কথা বলতে সফল হচ্ছে, কারণ আমাদের সদগ্রন্থ সাক্ষী আছে। আর এমন ইনস্ট্রুমেন্ট পরমাত্মা উপলব্ধ করিয়ে দিলেন আপনাদের জন্য। এই দুষ্ট লোকেদের চাল আর চলছে না, এরা মাথা খুঁড়ে খুঁড়ে মরছে পাগল কুকুরের মতো। এখনো চাই যে সাধারণকে পথভ্রষ্ট করে দিই, আমাদের ধান্দা চলতে থাকুক। কিন্তু পরমাত্মা সবার প্রথম উপকার এটাই করেছেন আপনাদের উপর যে আপনাদেরকে শিক্ষিত করলেন আর এই সব উপকরণ বানালেন। নয়তো এটা মানুষমেড নয়, এটা মনুষ্যের বুদ্ধি স্তরের কাজ নয়। ইন্টারনেট লাগানো, টিভি চ্যানেল বানানো এই 10 বছর ধরে কেন চলছে? 15 বছর ধরে আগে ছিল না তা কখনো? কেবল আপনার উপর দয়া করেছেন দাতা, উনি সমর্থ শক্তি, ওনার এই সময় এই কাজটা করতেই হতো। তাই দাস বলছে যে আজ পর্যন্ত যত ঋষি মহর্ষি হয়েছেন তারা সবাই অজ্ঞানী ছিলেন, তারা কখ জানতেন না বেদ আর গীতা এবং আমাদের সদ্গ্রন্থের। এটা রয়ে রয়ে আপনাদেরকে বহুবার প্রমাণিত করেছি। সময় এলে এই সৎসঙ্গ চলাকালীন সময় পেলে সেই প্রমাণও করে দেখাবো। আজকের যে বিষয় তা আলাদা। তো এক চুনক নাম ঋষি ছিলেন, তিনি বেদে এটাই পড়লেন, যজুর্বেদ অধ্যায় নম্বর 40-এর মন্ত্র নম্বর 15-তে এটা লেখা আছে যে বায়ু অনিলম अथिदम बसमांतम शरीरम ओम करतो सुमर किलबे सुमर और करतुम सुमर। ওম নামের জপ কাজ করতে করতে সুমিরন করো, বিশেষ হৃদয় দিয়ে সুমিরন করো, অর্থাৎ শ্রদ্ধার সঙ্গে। আর মনুষ্য জীবনে প্রথম কর্তব্য জেনে ওম নামের জপ করো। এবার এখানে এই ঋষিরা এর থেকে নিষ্কর্ষ বের করে নিল যে ওই পূর্ণ পরমাত্মার ওম মন্ত্র রয়েছে, কারণ বেদে আর অন্য কোনো মন্ত্রের নির্দেশ সংকেত নেই, স্পষ্ট করা নেই। এই জন্যে তারা যজুর্বেদের অধ্যায় নম্বর 40-এর মন্ত্র 15 থেকে ওম মন্ত্র নিয়ে নিল আর এটাই পূর্ণ ব্রহ্মের বলে মেনে নিল। আর এটাই এদের সবচেয়ে বড় অজ্ঞানতা এই ঋষিদের, যে তারা যজুর্বেদের অধ্যায় নম্বর 40-এর শ্লোক নম্বর 17টাও পড়েছে কিন্তু তারা বুঝতে পারেননি। তাতে বেদের জ্ঞানদাতা বলছে যে উনি পূর্ণ পরমাত্মা, পূর্ণ ব্রহ্ম, পূর্ণ পুরুষ, তিনি তো গুপ্ত পরোক্ষ। আর আমি ব্রহ্ম, আমার ওম নাম আছে, আর আমি ব্রহ্মলোক রূপী দিব্য আকাশে বাস করি। যেমন যেমন হাসির মধ্যে হাসি গ্রাম, এটা ওই হাসি শহর আছে হাসি, সেখানে বোর্ড লাগানো আছে যে বড়ওয়ালা 30 কিলোমিটার। এবার কোনো অজানা ব্যক্তি ভেবে বসবে যে এই বোর্ডে লেখা আছে বড়ওয়ালা, আর ওখানেই বসে পড়বে থলে রেখে দিয়ে যে বড়ওয়ালা এসে গেছে। তাতে লেখা আছে যে বড়ওয়ালা তো আগে 30 কিলোমিটার পরে। তো এই প্রকার এই ঋষিরা যজুর্বেদ অধ্যায় নম্বর 40-এর মন্ত্র নম্বর 15 দিয়ে এটা মেনে নিল যে ইনি পূর্ণ পরমাত্মা।
কিন্তু তারা এরপর দেখেননি যে 30 কিলোমিটার আরো লেখা রয়েছে, সেটা তো আগে গিয়ে, ওটা তো হাসি হাসি তহসিল, হাসি শহর। তো তাতে যজুর্বেদের অধ্যায় নম্বর 40-এর শ্লোক নম্বর মন্ত্র নম্বর 17-তে স্পষ্ট করা আছে যে যে ওই পরমাত্মা তো গুপ্ত আছেন, আর আমি ব্রহ্ম, আর আমার ওম নাম আছে, আমি ব্রহ্মলোকে থাকি। আর যজুর্বেদের অধ্যায় নম্বর 40-এর শ্লোক নম্বর 10-এ স্পষ্ট করা আছে যে বেদ জ্ঞানদাতা বলছে যে কেউ পরমাত্মাকে সম্ভবাদ বলে। সম্ভবাদ মানে জন্ম নেন শ্রীরাম আর শ্রীকৃষ্ণের রূপে। আবার কেউ অসম্ভবাদ বলে যে উনি কখনো জন্ম নেননি, অজন্মা, অদৃশ্য, নিরাকার, উনি কখনো জন্মই নেননি। এতে স্পষ্ট বলা আছে যে ওই পরমাত্মা জন্ম নেন অথবা নেন না, কেমন কিভাবে মিলবে তার বিষয়ে খবর কি করে পাওয়া যাবে, তার বিষয়ে তত্ত্বদর্শী সন্ত বলবেন, ওনার কথা শোনো। এতে কি হলো, এনারা সংস্কৃত তো পড়ছিলেন, ঋষিরা এটা দেখলেন না যে উনি কেউ অন্য, এদের থেকে আলাদা কোনো সন্ত আছেন আর এটা অন্য কোনো জ্ঞান রয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতার অধ্যায় নম্বর 4-এ শ্লোক নম্বর 32-এ স্পষ্ট করা আছে যে অর্জুন, এখনই আমি এই যে অধ্যায় নম্বর 4-এ শ্লোক নম্বর 25 থেকে 31 পর্যন্ত যেই সাধনা বলে যেভাবেই হোক করছে, কেউ যোগ সাধনা করছে, কেউ দেবতাদের পূজা করছে, কেউ স্ব অধ্যায় করে, যেমন গীতার পাঠ করে নিল, বেদের কোনো মন্ত্র জাপ করে নিল, এরা সব নিজের নিজের সাধনাকে পাপনাশক মনে করে। কিন্তু চতুর্থ অধ্যায়ের 32তম শ্লোকে বলছে যে যজ্ঞগুলির বিষয়ে, যজ্ঞ মানে ধার্মিক অনুষ্ঠানগুলির সদ্ভক্তির জানকারী সচিদানন্দ ঘনব্রহ্ম তার মুখকমলে বলেছে ওই বাণী। তার মধ্যে বিস্তৃতভাবে বলা হয়েছে উনি তত্ত্বদর্শী সন্ত, ওটাই তত্ত্বজ্ঞান। এখানে ওই অনুবাদক কর্তা গীতা অনুবাদ করা একটা খুব বড় ভুল করে দেখেছে। গীতা অধ্যায় নম্বর 4-এর শ্লোক নম্বর 32-এ এক ব্রহ্মণী মুখে শব্দ আছে। এখানে এনারা ব্রহ্মণের অর্থ করে দিয়েছেন বেদের বাণী ব্রহ্মণী মুখে। বেদের বাণী তো গীতা জ্ঞানদাতা বেদের সারাংশ তো বলছেই, বেদের বাণী কোথায় রইল তাহলে? আর বেদ নিজে বলছে তাতে উনি অন্য কোনো সন্ত আছেন আর উনি জ্ঞান বলবেন তার থেকে শোনো। তো তাতে বলা হয়েছে ওই ব্রহ্মণী মুখের অর্থ হলো, ব্রহ্মণী মানে সচিদানন্দ ঘন ব্রহ্ম, অর্থাৎ পরমক্ষর ব্রহ্ম, পূর্ণ পরমাত্মা এই পৃথিবীর উপরে আসেন, তার মুখকমলে স্বয়ং ওই যথার্থ জ্ঞান, তার দ্বারা রচিত সৃষ্টি সঠিক সঠিক বলে থাকেন। আর যথার্থ সাধনা, ধার্মিক অনুষ্ঠানগুলির বিষয়ে তিনি স্বয়ং বলে থাকেন, বলে বলে শোনান, তাকেই সচিদানন্দ ঘনব্রহ্মের বাণী বলা হয়ে থাকে, ওটাই তত্ত্বজ্ঞান। এবার গীতার অধ্যায় নম্বর 17 শ্লোক নম্বর 23-এও ব্রহ্মণে শব্দ রয়েছে। ওখানে এই অনুবাদকদের বুদ্ধি বিচলিত হলো না, ওখানে এর অর্থ ঠিক করে দিয়ে এলো। ओम तत्सत इति निर्देश ब्रह्मण त्रिविध समर्थ ब्राह्मणा तेन वेदा च यगा विहिता पुरा। এতে এই ব্রহ্মণে শব্দ আছে, এখানে ওর সঠিক অর্থ করেছে ব্রহ্মণী মানে সচিদানন্দ ঘন ব্রহ্ম, অর্থাৎ পূর্ণ পরমাত্মা, পরমক্ষর ব্রহ্ম। তার সাধনার, তাকে প্রাপ্তির জন্য 3 মন্ত্রে জপের নির্দেশ রয়েছে সেখানে। ওম তো এই ব্রহ্মের খর পুরুষের, আর তৎ এটা সাংকেতিক, আর সৎ সেটাকেও কোড ওয়ার্ডে আছে। তৎ যেটা হলো অক্ষর পুরুষের, আর সৎ যেটা গুপ্ত আছে, যেটা পরম অক্ষর ব্রহ্ম সচিদানন্দ ঘন ব্রহ্মের মন্ত্র। এই 3টি মন্ত্রের জপ করলেই ওই পরম অক্ষর ব্রহ্মের প্রাপ্তি হয়ে থাকে। তো যেটা দাস আপনাদেরকে বলতে চাইছে যে আপনারা কতটা পূর্ণকর্মী প্রাণী আর কতটা পূর্বজন্মের শুভ ভাগ্যকর্ম দ্বারা যুক্ত রয়েছেন যে আপনারা সৎ লোক আশ্রম বারওয়ালা জেলার হিসার হরিয়ানায় পৌঁছালেন। তার জন্য এইসব ভূমিকা বলছি আপনাদেরকে, এত প্রমাণ দিয়ে, যাতে আপনাদের বুদ্ধি সেট হয়ে যায় যে সত্যি আমাদের কোনো সৌভাগ্যই উদয় হয়েছে, শুভকর্ম আমাদের সঙ্গে আছে যে এমন পবিত্র স্থলে নিয়ে এসেছে।
এবার গীতা অধ্যায় নম্বর 4-এর শ্লোক নম্বর 32-এ স্পষ্ট করে দিয়েছে যে ইনি সচিদানন্দ ঘন ব্রহ্ম। তার মুখকমলে যে জ্ঞান দিয়েছেন তা যথার্থ জ্ঞান, তাকেই তত্ত্বজ্ঞান বলা হয়। চতুর্থ অধ্যায় 34তম শ্লোকে বলেছে যে ওই তত্ত্বজ্ঞানটি তত্ত্বদর্শী সন্তদের কাছে গিয়ে বোঝ। যা পরমাত্মা এসে জ্ঞান দিয়ে থাকেন তা আমাদের কাছে কোনো জ্ঞান নেই। কে বলছে? গীতা জ্ঞানদাতা, শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু, শ্রী শিবের পূজ্য পিতা। আর ওই জ্ঞান কোনো তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। এতে প্রমাণিত যে ওটা বেদ জ্ঞানের থেকেও ভিন্ন জ্ঞান, আর গীতার জ্ঞানের থেকে ওটা ভিন্ন জ্ঞান। নয়তো গীতা তো আরেকটা অধ্যায় আরো লিখে দিত সে। তো এই হলো সেই তত্ত্বজ্ঞান। 19তম অধ্যায় আরো বানিয়ে দিত না, সেও জানে না সেটা। তাই সেটাকেও তত্ত্বদর্শী সন্তই বলেন। এবার তত্ত্বদর্শী সন্তের পরিচয় বলেছে 15তম অধ্যায়ের প্রথম মন্ত্রে শ্রীমদ্ ভগবদ্ গীতাতে। যেই সন্ত উল্টে ঝুলে থাকা এই সংসাররূপী বৃক্ষের পাতা থেকে নিয়ে মূল পর্যন্ত বিস্তৃতভাবে বলে দেন, ভিন্ন ভিন্নভাবে বলে দেবেন, সবেদ বেদ, উনি তত্ত্বদর্শী সন্ত। উনি বেদের তাৎপর্য জানেন। তো পরমেশ্বর স্বয়ং আসেন, যেমনটা এখনই আপনাদেরকে বললাম যে সচিদানন্দ ঘনব্রহ্ম, অর্থাৎ পূর্ণ পরমাত্মা তার মুখকমলেই যথার্থ জ্ঞান বলে থাকেন। উনি 600 বছর পূর্বেই জ্ঞান বলেছিলেন যে অক্ষর পুরুষ হলো একটি গাছ। যেমন আপনাদেরকে বহুবার গাছের চিত্র দেখিয়েছি, সংসাররূপী বৃক্ষে যেটা মাটির বাইরে দেখা যায় তাকে বৃক্ষ বলা হয়, গাছ বলা হয়। তাই পরমাত্মা স্বয়ং এসে এই সংসাররূপী বৃক্ষের বিষয়ে তথ্য দিয়েছেন, কারণ উনি সৃষ্টির রচনাহার। 600 বছর পূর্বে যাকে অজ্ঞানী আর অশিক্ষিত বলা হতো, জোলা তাঁতি একজন শূদ্র নামে ডাকা হতো, উনি পরম পিতা ছিলেন, উনি পরমক্ষর ব্রহ্ম ছিলেন। আমাদের বুদ্ধি বালকের মতো, আমরা ভগবানকে বুঝতে পারিনি। আর বিশেষ রোল ছিল আমাদের ধর্মগুরুদের, যারা আমাদের অন্তরের চোখে অজ্ঞানতার ছানি ফেলে দিয়েছিল। ওই সময় 600 বছর পূর্বে পরমাত্মা কবিরজি বলেছিলেন যে অক্ষর পুরুষ এক পেड़ है, सरपुरुष वाकी डार। খরপুরুষ বলুন বা জ্যোতি নিরঞ্জন বলুন, और तीनों देवा शाखा है ये पात रूप संसार। আর মূল স্বয়ং উনি। মূল বলার জন্যই দাসকে সেবা দিয়েছেন। যে ওই মূল কে? গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16 আর 17-তে 3টি পুরুষ রয়েছে, খরপুরুষ, অক্ষর পুরুষ। আর 17তম শ্লোকে বলছে যে তুম পুরুষত্ব অন্য পরমাত্মা ইতি উদ্ধারত ইয়ে লোকতরম আবিশ্য বিবর্তি অবেশ্বর। উনি পরম অক্ষর ব্রহ্ম, আর উনি 3 লোকে প্রবেশ করে শবদ ধারণ পোষণ করে থাকেন। তিনি হলেন বাস্তবে অবিনাশী ভগবান। তো বলার অর্থ হলো এটাই যে তত্ত্বদর্শী সন্তের পরিচয় কিভাবে পাওয়া যাবে। প্রথম পরিচয় হলো যে কে সতগুর কে লক্ষণ কহো মদ্রে বেন বিনোদ, 4 বেদ 60 শাস্ত্র ও কহে 18 বোধ। অর্থাৎ ওই পরমাত্মার যিনি কৃপাপাত্র হবেন তিনি সদ্গুরু হন, আর তিনি তত্ত্বদর্শী সন্ত হয়ে থাকেন, আর তিনি সকল সদ্গ্রন্থের যথাযথ জ্ঞানযুক্ত হন। তো পরমাত্মা তো সবকিছুর অভিজ্ঞ, সর্বজ্ঞ, আর তারপরই দাসকে জ্ঞানযুক্ত করে আপনাদের পুণ্য আত্মাদের উপর কৃপা করেছেন পরমাত্মা। এবার যে প্রসঙ্গ চলছে যে ঋষি আর মহর্ষিদের ওই তত্ত্বদর্শী সন্ত সদ্গুরু মেলেননি, আর তারা স্বয়ং নিষ্কর্ষ বের করে নিল যে ওম নামে জাপের জপ সবচেয়ে উত্তম, আর এটাই পরম মন্ত্র। তারা হাসিকে বড়ওয়ালা মেনে নিল আর বোর্ডের কাছে বসে পড়ল। আগে আর পড়ল না যে 30 কিলোমিটার আরো আছে, ওখানে আছে সেই বস্তু যেখানে সৎসঙ্গ হয়ে থাকে। এখন দয়া করেছেন দাতা এই দাসের উপর যে 30 কিলোমিটার এগিয়ে এই রাস্তাটা আছে, আর এখানে এমন ভালো সুবিধা প্রাপ্ত হয়ে থাকে, এমন জ্ঞান প্রাপ্ত হয়ে থাকে। তো কি হলো যে এই ঋষিদের জ্ঞান হলো না। চুমকের মতো ঋষি ওই মহাপুরুষ পরমাত্মাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। তাদের এই জ্ঞান হয়ে গিয়েছিল যে এই দেবী দেবতাদের পূজা করে কোনো কিছুই কাজ হবে না, আর তাদের এই জ্ঞান হয়ে গিয়েছিল যে পূর্ণ পরমাত্মার দ্বারা পূর্ণ মোক্ষ লাভ হবে।
তাদের দুর্ভাগ্য ছিল যে তত্ত্বদর্শী সন্তান না মেলায় তারা ব্রহ্মকে আর তার ওম নামকেই সুপ্রিম গড মেনে নিল আর শ্রেষ্ঠ পরম মন্ত্র মেনে নিল। ওম নামের জপ, বেদের মধ্যে ওম নামের অতিরিক্ত আর কোনো মন্ত্রই নেই। শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যেও ওম নামের অতিরিক্ত কোনো মন্ত্রই নেই। যত এই পুরাণ আছে এগুলি গড গিভেন নয়, এগুলি ঋষি মহর্ষিদের নিজস্ব অনুভব। যেমনটা তারা পরমাত্মাকে জানতে পেরেছে, ঠিক যেমন কষ্ট করেছে সেই অনুভবই লিখে রেখেছে, কিন্তু যা বেদের সঙ্গে মিল খায় না তা বৃথা। এবার ওই ঋষি ওই ওম নামের জপ এর অতিরিক্ত কোনো মন্ত্রের জপ কোনো সদ্গ্রন্থেই নেই। আর এর অতিরিক্ত কোনো পুরাণের ভিতরে কোনো অন্য মন্ত্র আছে আর সেটা যদি বেদের সঙ্গে মিল খায় না, তবে আমাদের জন্য তা হানিকারক। সেটা আন উপাসনা, সেটা শাস্ত্রবিধিকে ত্যাগ করে মন মতো আচরণ করা হবে, যা গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 আর 24 মানা করা হয়েছে। যে যারা শাস্ত্রবিধিকে ত্যাগ করে মন মর্জি আচরণ করে তাদের না তো কোনো সুখ হয়, না তো তাদের কোনো সিদ্ধি প্রাপ্ত হয়ে থাকে, আর না তো তাদের কোনো পরম গতি হয়ে থাকে, অর্থাৎ ইউজলেস। এতে তোর জন্য অর্জুন কর্তব্য আর অকর্তব্যের ব্যবস্থায় 24তম শ্লোকের 16তম অধ্যায়ে কর্তব্য আর অকর্তব্যের ব্যবস্থায় অর্জুন শাস্ত্রই প্রমাণ, কোনো ব্যক্তি বিশেষের বলাতে বিভ্রান্ত হবে না। তো পুণ্যাত্মারা দাস এই সাধনা আপনাদেরকে দিচ্ছে, যা আমাদেরকে সদ্গ্রন্থ সাক্ষ্য দিচ্ছে যার, আর এর দ্বারাই মোক্ষ সম্ভব। আর এর সঙ্গে সঙ্গে যে মহাপুরুষদের মোক্ষ হয়েছে তারা কোন মন্ত্র কোন সাধনা করেছে সেটাও আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনাদের দৃঢ় বিশ্বাস হয়ে যায় আর আপনি আপনার সহজে কল্যাণ করাতে পারেন। কারণ আমরা সাধনা অনেক করেছি, আপনারা আজকের নয়, আপনারা সত্য ত্রেতা দাপরেও আপনারা অনেক বেশি তপ, অনেক বেশি জপ, এই নকল মন্ত্রের আর হঠযোগ করেছেন। পরমাত্মাকে ছাড়া ওই আত্মা ওই দিন থেকেই ব্যাকুল হয়ে উঠেছিল, যেই দিন থেকে সে বিচ্ছিন্ন হয়ে এসেছিল। কারণ যেই সুখ শতলোকের ভিতরে ছিল সেটা তার এখানে কোথাও প্রাপ্ত হয়নি। রাজা হয়ে দেখে নিল, ফকির আপনা আপনি হয়ে যায় সে, আবার শেঠ সাহুকার হয়েও দেখে নিল, কিন্তু সেই সুখ মিলল না। কারণ যেটা সুখ তা 21 ব্রহ্মাণ্ডে তার নাম ঠিকানাও নেই। যেই সুখটার আমরা খোঁজ করে বেড়াচ্ছি সেই সুখ ওখানে মিলবে যেখানে ওই সুখ আছে শত লোকের ভিতরে। এবার কেউ লবণের বস্তায় আর সে তাতে চিনির টেস্ট খুঁজে বেড়াচ্ছে, তো চাই শেষ পর্যন্ত খুঁজে নাও, তার তলা অবধিও লবণই পাবে। এই প্রকার বস্তা, যা যদি চিনির বস্তাতে আপনি দেখবেন যেখান থেকে বের করবেন মিষ্টি আর মিষ্টিই পাবেন। এই প্রকার শতলোক এক সুখের সাগর। যেখানে আপনারা আগে বাস করতেন ওখানে মৃত্যু নেই, ওখানে বৃদ্ধ অবস্থাও নেই, ওখানে নারীতন্ত্রের তৈরি ওখানকার এই শরীর নয়, খুব সুন্দর এক তত্ত্বের তৈরি নুড়ি শরীর হবে আপনাদের। সর্বদাই যুবক থাকবেন, মৃত্যু হয় না, পরিবার যেই কে সেই হবে, ওখানকার ডুপ্লিকেট যেই কে সেই অনুলিপি এই সৃষ্টি এখানের। কিন্তু এটা মাটি দিয়ে তৈরি করা খেলনা, ওখানে অঝোর অমর শরীর প্রাপ্ত হবে আপনাদের। আর আগে আপনাদের এরকমই প্রাপ্ত ছিল, আমাদের ভুলে আমরা এখানে ভেসে গেলাম। এবারে আপনারা জানতে পারবেন যে আমরা কি করে ফেসে গেলাম, যেমন সৃষ্টি রচনা দাস আপনাদেরকে শোনায়, যা পরমেশ্বর স্বয়ং এসে আমাদের এখানে শোনালেন ও বললেন। এখন যে প্রসঙ্গ চলছে, এই ঋষিরা যে বোঝা বয়েছে এরা সদ্গুরুকে পায়নি। এই ঋষিরা যে সাধনা করেছে, এক তো বেদকে আধার মেনে আর বেদকেই বুঝতে পারেনি। কারণ পরমেশ্বর এসে স্বয়ং বলেছেন যে গুরু বিন কাহুন পায়া জ্ঞান जो थोथा बुस छड़े मोहड किसाना गुरु बिन वेद पढ़े जो प्राणी समझन सार रहे अज्ञानी। এই যত ঋষি ছিলেন এদের সদ্গুরু মেলেনি। তারা বেদগুলি সব পড়ল, কিন্তু এর সার বুঝতে পারেনি এই বেদগুলির। এই জন্য আজ পর্যন্ত এরা অজ্ঞানী স্বয়ং ছিলেন আর নিজেদের ফলোয়ারদেরকে
এই একই অজ্ঞানে পরিপূর্ণ করে দিলেন। আর যার খামিয়াজা আজ পর্যন্ত এই মানব সমাজ ভোগ করছে, ভুগতে হচ্ছে। পরমাত্মা এলেন, ওনাকে রিজেক্ট করে দিল এই নকল ঋষি মহর্ষি আর মণ্ডলেশ্বররা। এই বলে যে উনি অজ্ঞানী, অশিক্ষিত, কি জানবে বেদ আর গ্রন্থের গূঢ় রহস্যগুলিকে, সংস্কৃত পারে না। আর তাদেরকে সংস্কৃতের মাস্টার বলা হতো। পূর্ণ আত্মারা ভাষার যা যোগদান ছিল তা সীমিত ছিল। ধরো কেউ সংস্কৃত ভাষা জানে অথচ ইংলিশ পারে না, তাহলে কি সে অবিদ্বান হয়ে গেল? আর পরমাত্মা ছিলেন সর্বভাষার গাতা। উনি পিঁপড়ে আর যত পশু পাখিরা ছিলেন তার ভাষাও বুঝতেন। মানুষের ভাষার তো কথা ছেড়েই দাও। তো তিনি যে জ্ঞান দিয়েছিলেন তা আমাদের স্বীকার্য হতে দেওয়া হয়নি। আর ওই জ্ঞান কৃপা করে পরমাত্মা লিখিয়ে গেছেন নিজের প্রিয় আত্মা ধর্মদাসজিকে দিয়ে। আর সেটা আজ আমাদের জন্য প্রমাণ। তার মধ্যে লেখা আছে একই জ্ঞান আজ আমাদের এই শ্রদ্ধেয় সদ্গ্রন্থে বিদ্যমান আছে, যাকে আমরা সত্য মনে করতাম, শিরোধার্য মনে করতাম বেদ, গীতা, পুরাণের মধ্যে। তো উনি ভগবান ছিলেন অশিক্ষিত হয়েও, আর এই সব সদ্গ্রন্থের মধ্যেকারের জ্ঞান উনি আমাদের বলে চলে গেলেন সিম্পল ল্যাঙ্গুয়েজে। তো সেটাও ভাষা, একটা সংস্কৃত সেটাও ভাষা। ভাষার কাজ নিজের বিচারকে অন্যের কাছে পৌঁছানো অবধি হয়ে থাকে। এবার যেমন সংস্কৃত ভাষায় সবাই, যারা আমাদের পূর্বের ধর্মগুরুরা ছিলেন, হিন্দু ধর্মের ধর্মগুরু, তারা কেবল সংস্কৃত ভাষাই বলতেন। সৎ গ্রন্থগুলিকে তারা মুখস্থ করে চার বেদ সেটাকেও বলে খেয়ে নিয়ে চতুর্বেদী বলা হতো তাদেরকে। তিন বেদকেও কণ্ঠস্থ করে নিয়েছিল, তাদের ত্রিবেদী বলা হতো। কিন্তু কখনো জানা ছিল না সেগুলোকে গাধার মতো বয়ে বেড়াতেন তারা। যেমন পরমাত্মা বলেন, পীঠ মনুখা দাখল দিয়ে করা খাত ববুল। যেমন উটের উপরে মুনাক্কা চাপানো ছিল, আর সে স্বয়ং ঝোপঝাড়ে মুখ গুজে পড়ে রয়েছে। তার পিঠের উপর কত অমূল্য বস্তু রাখা রয়েছে, কত মিষ্টি বস্তু রাখা রয়েছে, আর সেটা তার কোনো জ্ঞানই নেই। এই প্রকার আমাদের যত ধর্মগুরুরা ছিলেন, এই সব সদ্গ্রন্থগুলিকে তারা কণ্ঠস্থ করে নিতেন, কিন্তু খেতেন ঝোপঝাড়, অর্থাৎ আন উপাসনাই করতেন তারা। এবার যেমন এই হঠযোগ যে তপ করলেন এই ঋষিরা, এটা কোথা থেকে এলো এদের মাথায়? এই কাল ভগবানের একটা চিন্তা লেগে থাকে ব্রহ্মের, যে যার 21 ব্রহ্মাণ্ড আছে, আর তার মধ্যে একটা ব্রহ্মাণ্ডে আমরা বাস করছি। তার এই চিন্তা হতে থাকে যে যদি এই সকল প্রাণীদের যথার্থ জ্ঞান হয়ে যায় ওই পরমপিতার, এরা সবাই পালিয়ে যাবে, তোর লোক তছনছ হয়ে যাবে। এই জন্য এর সর্বোচ্চ প্রচেষ্টা এটাই থাকে যে এদের মিসগাইড করে রাখি, আর যত অকাজে ভরিয়ে দেব। সাধনা করার ইচ্ছা হলেও ভুলই করবে, শাস্ত্র বিরুদ্ধ করবে। আর নয়তো যেমন ঋষি মহর্ষিরা ঘর ছেড়ে বেরিয়ে যায়, সাধকেরা বেরিয়ে যায়, যে সাধনা তারা করে তাতে কিছু হওয়াটাও অর্থ কিছুই থাকে না। 1-2 বছর বাদে ফের তাদের মধ্যে কোনো অপকর্ম অবশ্যই চলে। কেউ সুলফা খেতে লেগে যায়, কেউ ভাং খেয়ে টাইম পাস করতে থাকে, কেউ কুবুদ্ধিতে চলে আসে, কেউ সিদ্ধি প্রাপ্ত করে, একে অপরের মধ্যে প্রভুত্ব ছড়িয়ে জনতাদের মধ্যে তারা প্রশংসার পাত্র হয়ে নিজেদের জীবন নষ্ট করে চলে যায়। তাই পুণ্য আত্মারা ওই তত্ত্বজ্ঞান থেকেই জানা যাবে যে কে কতটা জলে আছে আর কার কোন সাধনা সঠিক কোনটা ভুল। যেমন যখন ব্রহ্মাজি কমল ফুলের ওপরে বিরাজমান ছিলেন, আর ওই সময় উনি বলছেন যে আমি জানি না আমি কোথা থেকে উৎপন্ন হয়ে গেলাম, এই কমল ফুলের ওপর আমি কোথা থেকে চলে এলাম, আর কে আমার জনক। তারপর উনি এইসব বিচার করছিলেন, ওই সময় এই কাল ভগবান তাদের পিতা আকাশবাণী করে দিল, তপ করো, তপ করো। ব্রহ্মাজি বলছেন যে আমি আকাশবাণী শুনতে পাই যে তপ করো। আমি 1000 বছর তপ করলাম। সে তপ করিয়ে সিদ্ধি প্রাপ্ত করিয়ে নেয়, আর যেমন ব্যাটারি চার্জ করিয়ে নিল তপ করে। তারপর
আগে ফের দ্বিতীয়বার ফের 1000 বছর পর্যন্ত যখন তপ করে নিল ব্রহ্মাজি, ফের দ্বিতীয়বার আকাশবাণী করে দিল যে সৃষ্টি করো। সূক্ষ্ম বেদে বলা আছে যে তপো তপো কর বাক শোনায়া, লোক রচো বল মেরি মায়া। প্রথমে তো বলল তপ করো তপ করো, যখন তপ করে নিল তখন বলল এবার সৃষ্টি রচো। তো ব্রহ্মাজি যে আকাশবাণী কাল ব্রহ্মা ছিল সেটা পূর্ণ পরমাত্মার মেনে নিল, কারণ তারা তো জানতো না কখনো যে ভগবান কে কেমন। আজ পর্যন্ত তাদেরকে পরমাত্মার কোনো সাক্ষাৎকারও হয়নি। বেদ থেকে তো তারা ওম নামটা নিয়ে নিল তারা। আর ব্রহ্মাজি এই সৃষ্টির ভিতরে কাল সৃষ্টির মধ্যে সব থেকে বড় বিদ্বান মনে করা হয়, আর তাদেরকে বেদের জ্ঞাতা মনে করা হয়। এবার অন্যান্য যেসব ঋষিদের, মনুদের বা বশিষ্ঠদের, যাদেরকে এই ব্রহ্মাজি যেমনই জ্ঞান দিয়েছেন, তো তার সঙ্গে একটা তপও সঙ্গে জুড়ে দিল সবাই, যে ব্রহ্মাজি আকাশবাণী পেয়েছিলেন যে তপ করো। এই তপটাই নিয়ে নিল চুনক ঋষি ব্রহ্মাজির মৌখিক। তখন তো বেদ প্রাপ্তও হয়নি। তারপর ফের সাগর মন্থন হয়েছিল যখন 4 বেদ প্রাপ্ত হয়েছিল। এছাড়া কমপ্লিট যে বেদ ছিল তা 5টা ছিল। এই কাল ভগবানকেই 5টা পরমাত্মা ওখান থেকে ফ্যাক্স করে দিয়েছিল নিঃশ্বাসের দ্বারা এর অন্তঃকরণে। তারপর এক শ্বাসের দ্বারা সেটা বাইরে বেরোলো ওই সাগরের উপরে, আর সুসজ্জিত খুব সুন্দর থালার উপরে এসেছিল। তো এই জ্যোতি নিরঞ্জন ওই 4 বেদ পড়ল, 5টাই পড়ল সে। তো পঞ্চম যে বেদ ছিল তার মধ্যে ওই পরমাত্মার বিশেষ জ্ঞান ছিল। তো সে চিন্তায় পড়ে গেল যে ওই পরমাত্মার এই প্রকার জ্ঞান প্রাণীদের হয়ে গেলে এরা সব পালিয়ে যাবে। সে পঞ্চম বেদ লুকিয়ে দিল, আর 4 বেদ নিজের পুত্র ব্রহ্মাকে দিল, সাগর মন্থনের সময় তার নিঃশ্বাসের দ্বারা ছেড়ে দিল। আর পঞ্চমটা গুপ্ত রেখে দিল। তার ক্ষতিপূরণ করার জন্য স্বয়ং পরমেশ্বরকে আসতে হলো ওই পঞ্চম বেদকে, ওই তত্ত্বজ্ঞানকে বলার জন্য। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, আজ আমরা শুনব মঙ্গলু বর্মনজির এক অনুপ্রেরণামূলক জীবনের গল্প। নাম দীক্ষার আগেও তিনি ছিলেন এক গভীর কৃষ্ণ ভক্ত। বিভিন্ন দেবদেবীর পূজায় মগ্ন থাকলেও মনের মধ্যে বারবার প্রশ্ন জাগত, ভক্তি করছি তবু কেন শান্তি নেই? এই প্রশ্নের উত্তর খুঁজতেই একদিন এক ডাক্তার বন্ধুর মাধ্যমে তিনি জানতে পারেন সন্ত রামপালজি মহারাজের কথা। আশ্রমে গিয়ে গ্রহণ করেন সত্য জ্ঞান ও নাম দীক্ষা। এরপর ঘটতে থাকে অলৌকিক সব ঘটনা। 2টি বড় দুর্ঘটনাতেও অক্ষত থাকেন, এমনকি গাড়ির ভারী লোহার বোঝাও তাকে স্পর্শ করতে পারেনি। আজ তিনি শুধু রক্ষা পাননি, পেয়েছেন এক গভীর আত্মিক শান্তি। চলুন শুনে নিই সেই জীবন বদলে দেওয়া অভিজ্ঞতার গল্প। নমস্কার স্যার। নমস্কার, স্যার আপনার নাম? আমার নাম মঙ্গলু বর্মন। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি মাটিঘাটে আছি, আমার বাড়ি বর্তমানে মাটিগাড়া। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? সন্তরামপালজি মহারাজে নাম দীক্ষা নেওয়ার আগে আমি কৃষ্ণ ভক্ত ছিলাম, কৃষ্ণ সাধনা করছিলাম। আর গ্রামে অনেক ভগবান আছে, মাসান আছে, কালী আছে, সব ভগবানের সাধনা করছিলাম। মানে আমার ওখানকার গুরুদেব খালি বলে যে হরে কৃষ্ণ বললে সব কিছু মানে শান্তি হয়, মানুষ জীবন ধন্য হয়। এইটা গুরুদেব বলছিল, গ্রামের যে গুরুগুলো আছে সেগুলো বলছিল। তা সেই হিসেবে সেটাই করছিলাম। তারপরে তো গ্রামে তো সবার শান্তি হয়, সবার শান্তি ডাকি। সবাতে দেখা যায় যে সবার মধ্যে গান হয় যে কাঁদিতে হবে এই জন্ম নয় জন্মে জন্মে। তো কৃষ্ণ ভক্ত করলে কি জন্মে জন্মে কাঁদিতে হয়, সেইটাই কি সত্য না অসত্য সেটা তো আমি চিন্তা ভাবনা করিয়া বাসি না। চিন্তায় আমি তো কুল পাচ্ছি না যে কোথায় ভালো গুরু পাওয়া যায়। কিসের আবার কৃষ্ণ ভক্ত করলে আবার জন্মে জন্মে কাঁদিতে হবে, এটা আর কেমন গান এরা শিখছে, কে শিখেছে, কোন গুরু শিখছে আমি জানি না। আবার সবার ডাকলে বাড়িতে আবার একদম থু থু করে একদম বাড়িতে কুড়া নোংরা করে দেয়। এটা আবার কেমন সমাজ, কেমন ভক্ত। তো
গ্রামে তো ভুলভাল চলছে, সেই হিসাবে আমি শিলিগুড়িতে চলে এসলাম। শিলিগুড়িতে এসে বর্তমানে মাটিকেরায় বাড়ি করে আসি। স্যার আপনি বললেন কি আপনি কৃষ্ণ ভক্ত ছিলেন, বহুদিন ধরে কৃষ্ণ সাধনা করছিলেন, তাহলে সন্ত রামপালজি মহারাজজির খোঁজ আপনি কোথা থেকে পেলেন? সন্তরামপালজি মহারাজ খোঁজ পেলাম আমি শিলিগুড়িতে আসার পরে কিছুদিন থাকতে থাকতে। তারপরে আমার ডাক্তারের সাথে একটা পরিচিত আছে, ওই ডাক্তার সন্তরামপালজির দীক্ষা নিয়েছেন। তো আমি তো জানি না সন্তরামপালজি কীরম গুরু, মানে কীরম গুরু, মানে ঠিক না বেঠিক আমি তো জানি না। ডাক্তারবাবু আমাকে বুঝালেন যে সন্তরামপালজি এমন একটা গুরু যে মানে এইরকম গুরু তো খুঁজে পাওয়া যাবে না, তুমি আমার একবার কথা মানো, তুমি যেহেতু আমার বন্ধু, তুমি একবার আশ্রম যাও, দীক্ষাটা নাও। আর এই গুরু যারা দীক্ষা নেয় তাদের কোনো বিপদ থাকে না, তাদের রোগ ব্যাধি থাকে না, তারা ভালোই থাকে। তাদের সঙ্গে কেউ যদি হিংসা নিন্দা করে, সেই হিংসা নিন্দা তাদের মানে হিংসা নিন্দা থেকে রক্ষা পাবে। এইভাবে আমাকে ডাক্তারবাবু বুঝালেন। তারপর আমি এখানে আশ্রমে আসলাম দেবীডাঙ্গাতে। আসার পরে দীক্ষা নিলাম। স্যার সন্ত রামপালজি মহারাজজির কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়, আপনার কি কি লাভ হয়েছে? আমার লাভ হয়েছে, আমি টোটো চালাই। আমার টোটো মানুষকে বাঁচাতে যা আমার টোটো এভাবে পাল্টি খেলো। আমার টোটোতে প্যাসেঞ্জার ছিল, তারও মহিলা প্যাসেঞ্জার ছিল, তারও কোনো ক্ষতি হলো না, আমার টোটোরও কিছু হয় নাই। মানে এইভাবে স্পিডে ছিল গাড়িটা। আর সামনে একটা বাইক এসেছিলো, কলেজের ছাত্রকে কিছু বলা যাবে না। তো ও ব্রেক করতে পায় নাই, ও আমার টোটোকে লাগাইও দিছে, ঠুকেও দিছে, ওর কাজটা ভেঙে গিয়েছে, কিন্তু আমার টোটোর কোনো কিছু হয় নাই। তারপর যে আমাকে একটা তো দর্শক তো আমাকে ধরবে, মারপিট করবে। তো আমি বলছিলাম তো আমি তো ওকে বাসার জন্য ঘুরে এলাম, ও তো স্পিডে আছে। তারপর ওখান থেকে আবার সবাই বাসায় দিল, যারা ড্রাইভার জানে তারা তো জানে, তারা আমাকে সরাই দিল যে তুমি চলে যাও, তোমার কোনো দোষ নেই। তারপর আবার আমি দাঁড়াইলাম যে আমার তো দোষে নেই, আমি যাবো কেন। তারপর অন্য লোক আসিয়া সবাই বললো যে স্কুলের ছাত্র, কিছু গাড়িটার কিছু ড্যামেজ দিতে। তখন আমি 150 টাকা দিলাম, আমার জ্ঞানী আর কি, তাছাড়া আমার কোনো দোষ ছিল না। আর যেভাবে গাড়িটা পাল্টে খেয়েছে, যেভাবে গাড়ির ক্ষতি হওয়ার কাজ ভাঙার কথা ছিল, অটোমেটিক একটা টোটো স্পিডে পাল্টে খেলে কাজটাজ ভাঙে। তো যাই হোক, ওখান থেকে আমি এটা ফল পেলাম যে আমি গুরুদেবের দীক্ষা নিলাম দেখিয়া, সন্তরামপালজি মহারাজের দীক্ষা নিলাম দেখিয়া এইটা আমি প্রমাণ পেলাম যে আমার কোনো কিছু হলো না। তারপর আমি প্রমাণ পেলাম যে দীক্ষা নিলাম তাতে এত বিপদ থেকে বাঁচলাম। অন্য দীক্ষা না নিলেও তো আমি বাঁচতাম না। তারপর অনেক কিছু আবার আধ্যাত্মিক লাভ পেলাম, যে বইয়ের মধ্যে যেটা লেখা আছে সেটা লেখা হিসেবে তো যত গুরু আছে কেউ লেখা হিসেবে কাউকে বুঝায় না। তো সন্তরামপালজি যে টিভিতে বলে, মোবাইলে বলে, আমরা সবসময় দেখতে যে এটা তো সত্যিকারের প্রমাণ দেখাচ্ছে। সন্তরামপালজি আমার প্রমাণ দেখিয়া মানুষকে বুঝায়। আর অন্য গুরুরা মন গাড়ানি মানুষকে কোনো বেদ বা কোনো গীতা দেখিয়া বলে না যে এটা ঠিক ওটা ঠিক, ওরা এমনি মন গাড়ানি বলে। তার জন্য মানুষরা ওইটাকে বিশ্বাস করে। আর আমি এখানে সন্তরামপালজির দীক্ষা নিয়ে আমি সব জানতে পারলাম ওগুলো সব ভুল। আর সন্তরামপালজি মহারাজের স্মরণে আসিয়া আমার লাভ হচ্ছে, আস্তে আস্তে ভালো লাভ হচ্ছে। আমার প্রমাণ পেলাম, অনেক কিছু প্রমাণ পেলাম। এই যে কয়েকদিনের মধ্যে আবার টোটো লোড গাড়ি ছিল, লোহা ছিল, আবার পাল্টি খেলাম। এত ভারী লোহা, মানে 4-5 কুইন্টাল লোহা ছিল, এইভাবে পাল্টি খেলাম, কেউ ছিল না ওখানে। তাও আমার টোটো গাড়িটা কোনো কিচ্ছু হলো না। 4-5টা লোককে দেখালাম, সবাই মিলে ধরিয়া তুললাম আর কি, মালটা খালি করিয়া। অনেক লোড ছিল, 4-5 জন তুলতে পারে না। তো এত বড় ভারী টোটোটা পাল্টি খাওয়ার পরে তাও কিছু হলো না। 2বার পাল্টি খেলাম, তাও আমার কোনো কিছু হলো। আমার সন্তরামপালজির দীক্ষা নেওয়ার পরে আমি ভালোই লাভ পাচ্ছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে নেওয়া যাবে? সন্তরামপালজির নাম দীক্ষা নিতে গেলে এখন যেটা চ্যানেল আছে, নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করলে সন্তরামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়া যায়, এখানে নাম দীক্ষা নিতে পারেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ সর সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে।
আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 9188291491 এ। হঠাৎ করে অসুস্থ হলে চিন্তা কিসের? চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা নিয়ে আপনাদের পাশে রিকভারি নার্সিং হোম। তাই দিন হোক বা রাত, রিকভারি নার্সিং হোম বাড়িয়ে দেবে সুচিকিৎসার হাত। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন। কলকাতার সর্বপ্রথম বিশ্বমানের অ্যাস্থেটিক ক্লিনিক ডক্টর জেএমএস অ্যাস্থেটিক। এখানে অত্যাধুনিক বহুমূল্যবান চিকিৎসা সরঞ্জামের সহযোগে কসমেটিক, গাইনি, স্কিন, হেয়ার, ব্রেস্ট, জয়েন্ট পেন, ওবেসিটি, মেল অ্যান্ড ফিমেল, ইন্টিমেট হেলথ, মূলত নারীর অঙ্গের সৌন্দর্য পুনরুদ্ধার, এছাড়াও বিশেষ করে মা হওয়ার পর বা বয়স বৃদ্ধির সাথে সাথে নানান শারীরিক সৌন্দর্য বিনষ্ট হয়, সেগুলিকে পুনরুদ্ধার করা। পাশাপাশি মুখের বিভিন্ন প্রকার দাগ, অনুজ্জ্বল বর্ণ উজ্জ্বল, চুলের সৌন্দর্য বৃদ্ধি, মধ্যবয়স্কদের ঋতুচক্র বন্ধের পর বিশেষ চিকিৎসা করানো হয়। তাহলে আর দেরি কিসের? যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আর চলে আসুন ডিডি 197 স্ট্রিট নাম্বার 295 নিউ টাউন, অ্যাকশন এরিয়া 1, কলকাতা 156 এই অ্যাড্রেসে। নমস্কার, আমি ডক্টর জুলফিকার মন্ডল। আমি জেমস অ্যাস্থেটিকের পক্ষ থেকে বলছি। অ্যাস্থেটিক শব্দের অর্থ নান্দনিক। অ্যাকচুয়ালি এটা গতানুগতিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে কিছুটা পার্থক্য আছে। অনেকেরই অ্যাস্থেটিক সম্বন্ধে আইডিয়া আছে, অনেকের নেই। আমি খুব সংক্ষেপে একটু বলার চেষ্টা করছি। কলকাতাতে বর্তমানে বিভিন্ন জায়গায় অ্যাস্থেটিক দিক দেখা যায়, সেটাকে অনেকে কসমেটিক্স ক্লিনিকও বলে। সাধারণভাবে বিউটি পার্লার সম্বন্ধে অনেকের আইডিয়া আছে। বিউটি পার্লারে যাতায়াত সবারই থাকে, মেয়ে এবং গৃহবধূদের। তো আমি যদি খুব সংক্ষেপে বলি যে যেখানে পার্লার শেষ, বিউটি পার্লারে যেখানে শেষ, সেটাই অ্যাস্থেটিক শুরু। অ্যাস্থেটিক ক্লিনিকে সেখান থেকেই শুরু হয়। পার্লারে যেমন একটা কৃত্রিমভাবে একজনের ফেসকে বিভিন্ন প্রসাধনীর সাহায্যে সাময়িকভাবে তাকে একটা চকচকে ঝকঝকে করা হয়, অ্যাস্থেটিক ক্লিনিকে সেটাই পার্মানেন্টলি করা হয়। এই কাজটা সম্পূর্ণরূপে পার্মানেন্ট। আমরা স্কিন, হেয়ার, ওবেসিটি নিয়েও আজকাল বিভিন্ন রকম ক্লিনিক দেখতে পাই। আমিও 2016 সাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গায়, উত্তর এবং দক্ষিণ কলকাতা এবং মধ্য কলকাতায় এই অ্যাস্থেটিক ক্লিনিক করি, অন্য ব্র্যান্ডে করতাম। তো ডক্টর জেমস অ্যাস্থেটিক আমরা নতুন করে 2023-তে শুরু করেছি। এখানে মূলত আমরা যেটা বেশি করে প্রেফার করছি, বেশি করে আমরা প্রাধান্য দিচ্ছি, সেটি হলো কসমেটিক্স গাইনি এবং ফিমেল ইন্টিমেট হেলথ। কসমেটিক্স গাইনি সংক্ষেপে বলতে গেলে যে একটি মা তার সন্তান ধারণের জন্য তার শারীরিক যে পরিবর্তনগুলো আসে সমস্ত অঙ্গের, সেই অঙ্গগুলোকে পুনরুদ্ধার করা, পুনরায় আগের মতো করে দেয়া বা ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে কসমেটিক্স গাইনি। সেটা আভ্যন্তরীণ এবং বাহ্যিক সমস্ত অঙ্গে। আপনারা জানেন যে কেউ মা হওয়ার পর অনেকের পেটে একটা স্ট্রেচ মার্ক পড়ে। অল্প বয়সী মায়েরা স্ট্রেচ মার্কটা নিয়ে
বিড়ম্বনায় পড়ে, বারবার থাকতে থাকে, শাড়ি পরতে চায় না। তো আমরা আমাদের চিকিৎসায় স্ট্রেচ মার্কটাকে সম্পূর্ণ সারিয়ে তুলতে পারি। এবং সৌন্দর্য নিয়ে তো কারোর মানে আকাঙ্ক্ষার শেষ নেই, সবাই আরও সুন্দর হতে চায়। যার রং ফর্সা নয় সে ফর্সা হতে চায়, মুখে বিভিন্ন রকম ব্রণ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন রকম স্পট আসে, বয়সে হাইপার পিগমেন্টেশন হয়, মেচেতার দাগ হয়, সেগুলোকেও আমরা সুন্দরভাবে চিকিৎসা করি। ইন্টিমেট হেলথ, বিশেষ করে পুরুষের দুর্বলতা নিয়ে চিকিৎসা আমাদের সমাজে রয়েছে, বিভিন্ন জায়গাতে আমরা দেখতেই পাই। কিন্তু মহিলার যে ইন্টিমেট হেলথ, স্ত্রীদের যে দুর্বলতা, বিশেষ দুর্বলতা, সেটা নিয়ে চিকিৎসা কিন্তু গতানুগতিক চিকিৎসা ব্যবস্থার মধ্যে নেই, দেখাই যায় না। তো ডক্টর জেমস অ্যাস্থেটিক কলকাতাতে সর্বপ্রথম ফিমেল ইন্টিমেট হেলথে দারুণ চিকিৎসা এনেছে। যে সমস্ত মহিলারা ইন্টিমেট হেলথ নিয়ে ভুগছেন, তাছাড়াও পোস্ট মেনোপেজাল যে ট্রিটমেন্টটা, মেনোপেজ হওয়ার পরে মহিলাদের বিভিন্ন রকম শারীরিক মানসিক যে পরিবর্তনটা আসে, সেটাও আমরা সুন্দরভাবে চিকিৎসা করছি। আপনারা আসুন, আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনারা আমাদের এখানে কনসাল্ট করার পর আপনারা সুবিধাজনকভাবে চিকিৎসা নিতে পারবেন। কলকাতার সর্বপ্রথম বিশ্বমানের অ্যাস্থেটিক ক্লিনিক ডক্টর জেএমএস অ্যাস্থেটিক। এখানে অত্যাধুনিক বহুমূল্যবান চিকিৎসা সরঞ্জামের সহযোগে কসমেটিক, গাইনি, স্কিন, হেয়ার, ব্রেস্ট, জয়েন্ট পেন, ওবেসিটি, মেল অ্যান্ড ফিমেল ইন্টিমেট হেলথ, মূলত নারীর অঙ্গের সৌন্দর্য পুনরুদ্ধার, এছাড়াও বিশেষ করে মা হওয়ার পর বা বয়স বৃদ্ধির সাথে সাথে নানান শারীরিক সৌন্দর্য বিনষ্ট হয়, সেগুলিকে পুনরুদ্ধার করা। পাশাপাশি মুখের বিভিন্ন প্রকার দাগ, অনুজ্জ্বল বর্ণ উজ্জ্বল, চুলের সৌন্দর্য বৃদ্ধি, মধ্যবয়স্কদের ঋতুচক্র বন্ধের পর বিশেষ চিকিৎসা করানো হয়। তাহলে আর দেরি কিসের? যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আর চলে আসুন ডিডি 197 স্ট্রিট নাম্বার 295 নিউ টাউন, অ্যাকশন এরিয়া 1, কলকাতা 156 এই অ্যাড্রেসে।